ভিন্ন পদ্ধতি অবলম্বন করে কিভাবে মাছ ধরা হচ্ছে দেখেন, সেই প্রাচীন পদ্ধতি। এই পদ্ধতি কিন্তু গ্রাম বাংলায় উঠে গেছে এক প্রকার, দেখাই যায় না। তাপদাদা কিন্তু কোনো টার্গেট মিস করছেন না, যেটা টার্গেট করছেন সেটাই ধরছেন। বারবার দেখছি তাপদাদার হাতে একের পর এক মাছ। তো আজকে দেখানোর চেষ্টা করছি কিভাবে পোলো ব্যবহার করে মাছ ধরা হচ্ছে। এই যে দাদা দেখেন একটা বড় মৃগেল মাছ ধরে নিয়ে আসলো। হ্যালো কাছের মানুষজন, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। চলে আসলাম নিউ একটা আদার ব্লগ নিয়ে। আজকে আপনাদের সামনে অনেকদিন আমার পেজে বা আমার চ্যানেলে বড় কোনো ভিডিও দেওয়া হয় না, শর্ট ভিডিও দিই। তার কারণ আমি আপনাদের কাছে আগে থেকেই বলে রাখতে চাই যে আমি অসুস্থ ছিলাম প্রচণ্ড পরিমাণে। আমার পক্স ছিল, যার কারণে ভিডিও করতে পারিনি। অসুস্থ ছিলাম বেশ 2 মাস যাবত ধরে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে কিন্তু আমি নিয়ে আসলাম প্রাচীন পদ্ধতিতে কিভাবে গ্রামের মানুষজন মাছ ধরতো, সেটা নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এটার নাম পোলো। আমরা যারা নিউ জেনারেশন আছি তারা কিন্তু এইটা সম্পর্কে ভালো জানে না। আমরা যারা ওল্ড মডেল মানে ওল্ড জেনারেশন যারা আছি তারা এটা ভালো জানে। তো কীভাবে মাছ মারছে চলুন দেখি। ভেঙে গেছে বলো, নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন। এই যে আরেকটা মাছ। এটা কি মাছ দাদা? এটা আমেরিকান রুই। আমেরিকান রুই। কতটা হবে? বেশ অনেক বড়। 1 কেজি। আর একটা মাছ বাঁধলো, দেখা যাক কি মাছ। তাপদাদা কিন্তু কোনো টার্গেট মিস করছেন না, যেটা টার্গেট করছেন সেটাই ধরছেন। বারবার দেখছি তাপদাদার হাতে একের পর এক মাছ। ভালো কল ভাই, তো এবার দেয় নি ওরা রেলে কাঁদিবে। এরি দাও ই করে দিয়া নে। চরম উত্তেজনা, দেখা যাক মাছ আছে, দেখা যাক তারপরে কি। তারপরে মাছ, অবশেষে মাছ নাই আর কি, মিস হয়ে গেল, মিস টার্গেট। পরের বার দেখা যাক কি হয়। আর এইভাবে প্রাচীন পদ্ধতি অবলম্বন করে কারা কারা মাছ মারছেন এবং কারা কারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার বাড়ি কোন এলাকায়, আপনার পরিবেশে এরকম ধরনের মাছ মারা হয় কিনা আমাকে জানাবেন, নক করবেন, আমাকে মেসেজ করবেন। আমি আপনাদের এলাকায় যাব এবং আপনাদের এলাকায় ভিডিওটা করব। মাছটা নিয়ে দাঁড়াই একটু। মাছ নিয়ে এদিক নিয়ে এসেন দাদা। ভিন্ন পদ্ধতি অবলম্বন করে কিভাবে মাছ ধরা হচ্ছে দেখেন, সেই প্রাচীন পদ্ধতি। এই পদ্ধতি কিন্তু গ্রাম বাংলায় উঠে গেছে এক প্রকার, দেখাই যায় না। তো আজকে দেখানোর চেষ্টা করছি কিভাবে পোলো ব্যবহার করে মাছ ধরা হচ্ছে। এই যে দাদা দেখেন একটা বড় মৃগেল মাছ ধরে নিয়ে আসলো। এই যে দাদা, আপনার নামটা কি যদি একটু বলতেন? তবু বিশ্বাস। তবু বিশ্বাস। আপনি এই যে এই প্রাচীন পদ্ধতি ব্যবহার করে যে মাছ ধরছেন, মানে আপনি কতদিন ধরে মাছ মারেন এরকমভাবে? তা প্রায় 10 থেকে 12 বছর। 10 থেকে 12 বছর। মানে এর তো আজকে তো দেখলাম ছোটো একটা মাছ ধরছে আর কি। কত বড় মাছ বাদাইছেন আজ পর্যন্ত পোলো ব্যবহার করে? ওই 4 কিলো 5 কিলো। 4 কিলো 5 কিলো, বাহ অনেক সুন্দর। এটা কি মাছ? এটা মৃগেল মাছ। মৃগেল মাছ। আর এটা আপনার পোলো, তাই তো? হ্যাঁ, এটা আমার পোলো। এটা কি দিয়ে তৈরি একটু যদি বলতেন? এটা বাঁশ আর সুতো। বাঁশ সুতো দিয়ে? হ্যাঁ। ও আচ্ছা।
তো দেখালাম দাদা এই যে পোলো ব্যবহার করে মাছ ধরলো, এই যে আমাদের তাপু দাদা, এই যে আপনারা সবাই কম বেশি চেনেন তাপু দাদাকে। পোলো দিয়ে কিন্তু এতগুলো মাছ ধরা হলো। হ্যালো, পোলো দিয়ে কিন্তু এতগুলো মাছ ধরা হয়েছে আজকে ভিন্ন রকম একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। কতটুকু দেখাতে পারছি জানি না, তবে প্রাচীন পদ্ধতি অবলম্বন করে কিভাবে মাছ ধরা হতো আগে সেটা দেখানোর চেষ্টা করেছি, তুলে ধরার চেষ্টা করেছি।